আজকের ভিডিওটিতে টোটাল 4টা ইয়ারড্রপের নতুন কিছু আপডেট আপনাদের মাঝে শেয়ার করব। এইসবের মাঝে কিছু কিছু ইয়ারড্রপের লিস্টিং আপডেটও রয়েছে। তো যারা এই 4টি প্রজেক্টে কাজ করছেন অবশ্যই ভিডিওটি স্কিপ না করে মনোযোগ দিয়ে ফুল ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। ইয়ারড্রপটির নাম হচ্ছে ক্যাটিজেন। তো ক্যাটিজেন আমরা সবাই জানি 20 তারিখে আমাদেরকে পেমেন্ট করবে। তবে এইখানে আনঅফিসিয়ালি একটা নিউজ আমাদের কাছে চলে আসছে, সেটা হচ্ছে কি এখান থেকে নাকি 14 তারিখে মাইনিংটা স্টপ করে দিবে এবং আমাদেরকে ইয়ারড্রপ বা পেমেন্টটা দিবে হচ্ছে 20 তারিখে। ক্যাটিজেন এখনো অফিসিয়াল ভাবে অ্যানাউন্সমেন্টটা করে নাই, তবে এটা যদি সত্যি হয় সেক্ষেত্রে অতি শীঘ্রই করবে। তো এইখানে আপনারা দ্রুত লেভেল আপের আমি কিছু ওয়ে বলে দিই যেগুলো আপনারা হয়তো জানেন না। তো একটা জিনিস সেটা হচ্ছে কি আপনারা অনেকে এখানে যে কয়েনগুলো রয়েছে এই কয়েনগুলোকে জমাচ্ছেন, কিন্তু ভুল করে এই কয়েনগুলোকে জমান না, কারণ এইগুলোকে জমাইতে গেলে আপনাদের একটা লস হয়ে যাচ্ছে। সেটা কিভাবে? আসলে বেসিক্যালি আমাদেরকে এখানে ইয়ারড্রপটা দিবে লেভেলের উপর ডিপেন্ড করে। তো এইখানে একটা জিনিস খেয়াল করেন, এখানে কিন্তু প্রফিট পার সেকেন্ড নামে একটা অপশন রয়েছে। আমাদের কিন্তু এটার উপর ডিপেন্ড করে কিন্তু ইয়ারড্রপ দিবে এই দুইটা জিনিস, একটা হচ্ছে লেভেল, একটা হচ্ছে প্রফিট পার সেকেন্ড। তো একটা জিনিস, আপনি এখান থেকে যত একটা করে ক্যাট জেনারেট করবেন সেই ক্ষেত্রে আপনার প্রফিট পার সেকেন্ড যেটা আছে এটা কিন্তু তত বাড়বে, আর এটা যত বাড়বে তত আপনাদের এখান থেকে কয়েনটা বেশি মাইনিং হবে। আর বেশি মাইনিং হলে আপনারা বেশি বেশি ক্যাট জেনারেট করতে পারবেন, সেই ক্ষেত্রে বেশি পরিমাণে লেভেল আপ করতে পারবেন। তো আশা করি এইটুকু বিষয় আপনাদের মাঝে ক্লিয়ার করতে পেরেছি। আমাদের লিস্টের সেকেন্ড যে প্রজেক্টটি রয়েছে সেটি হচ্ছে এক্স এম্পিয়ার। তো আপনারা অনেকেই জানেন যে 30 তারিখে এটা নাকি লিস্টিং হবে। তো 30 তারিখে কি আমরা এখান থেকে আসলে পেমেন্ট পাবো? তো আসলে না, আমরা 30 তারিখে এখান থেকে পেমেন্ট পাবো না। 30 তারিখে জাস্ট এখানে মাইনিংটা অফ হয়ে যাবে, তারপর তারা হয়তো কোনো এক্সচেঞ্জারের সাথে কোলাবোরেশন কিংবা পার্টনারশিপে যাবে। তারপর এই কয়েনগুলোর বিনিময়ে আমাদেরকে টোকেন দেওয়া হবে এবং সেই টোকেনের বিনিময়ে আমরা এখান থেকে ইয়ারড্রপটা পাবো। তো আশা করি এই বিষয়টা আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি। আর এইখানে তারা অফিসিয়ালি বলে দিয়েছে যে আপনি যদি 30 দিনের ভিতরে এখানে একবারও যদি না ঢোকেন আর একবারও যদি ট্যাপ না করেন সেই ক্ষেত্রে আপনার এখানে যতগুলো কয়েন থাকবে সবগুলোকে কিন্তু তারা কেটে নিবে এবং এখানে 0 হয়ে যাবে। তো আপনারা অবশ্যই এখানে মাইনিং করেন। আর আপনারা যারা এখন এইসব প্রজেক্টগুলোতে জয়েন করেননি, আমার ডিসক্রিপশন বক্সে সবগুলো বটের লিঙ্ক দেওয়া থাকবে। তো আপনারা অবশ্যই জয়েন করে কাজ শুরু করেন। এইখান প্রজেক্টগুলো থেকে কিন্তু আপনি ভালো একটা বেনিফিট পাবেন। আর এইখান থেকে মাস্ট বি আপনাদের লেভেলগুলোকে আপডেট করে নিতে হবে। মিনিমাম 4 লেভেলে থাকা লাগবে, তাহলে আপনারা এখান থেকে ইয়ারড্রপটা পাবেন। তো এই সবগুলো আপনারা দেখে দেখে এই সব কমপ্লিট করে নেবেন। নাম্বার 3-এ আমাদের যে মাইনিং প্রজেক্টটি রয়েছে সেটি হচ্ছে ডাব্লু কয়েন। তো ডাব্লু কয়েন কিন্তু ট্রোন ব্লকচেনের সাথে পার্টনারশিপে চলে যাবে। তো এটা ট্রোনের তরফ থেকে এখনো কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই, তবে তারা ট্রোনের সাথে পার্টনারশিপ করবে। তো এইখানে আপনারা যে কয়েনগুলো আর্নিং করবেন সেই কয়েনগুলোকে আপনারা চাইলে এখানে স্টেকিং করে আর্নিং করতে পারেন। এই যে আমার এই কয়েনগুলোকে এখানে কিন্তু স্টেকিং করে দেওয়া আছে। তো আপনারা এখান থেকে এক ধরনের একটা প্রফিট বা ইন্টারেস্ট এরকম টাইপের কিছু একটা পাবেন। তো এদের রোড ম্যাপটা কিন্তু তারা ক্লিয়ার করে দিয়েছে। আপনারা যদি এই ওয়ালেট অপশনটাতে ক্লিক করেন সেই ক্ষেত্রে দেখতে পারবেন যে তাদের রোড ম্যাপটা কিন্তু এইটা। তো তাদের ব্লকচেনটা তারা সিলেকশন করে নিয়েছে। তো এখন ডাব্লু কয়েনের ইয়ারড্রপ মানে টোকেন জেনারেশনটা স্টার্ট করবে, তারপরে এক্সচেঞ্জারে লিস্টিং করবে, তারপর আমাদেরকে এখান থেকে পেমেন্টগুলো দিবে। তো আশা করি এই জিনিসগুলো ক্লিয়ার হতে পেরেছেন। আর আপনারা ডাব্লু কয়েনটাকে হালকার উপর দিয়ে কেউ নেবেন না, কারণ এদের ব্যাকআপে কোনো ওয়ালেট না থাকলেও বা কোনো এক্সচেঞ্জার না থাকলেও ট্রাস্ট ওয়ালেট রয়েছে। তো এই ক্ষেত্রে এই প্রজেক্টটি আপনাদেরকে কোনোভাবেই মিস করা যাবে না। ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা যদি এখনো জয়েন করে না থাকেন সেক্ষেত্রে এখানে জয়েন করে নেবেন। এখানে বেসিক্যালি আপনাদের কাজ কি, এখানে ট্যাপ করতে পারেন কিংবা আপনারা চাইলে একটা রোবট বাই করতে পারেন। করার পর 3-4 ঘন্টা পরে অটো এসে ক্লেম করবেন। আর এখানে যে টাস্কগুলো রয়েছে টাস্কগুলোকে মাস্ট বি আপনারা কমপ্লিট করে নেবেন। 4 নম্বরে আমাদের যে মাইনিং প্রজেক্টটি রয়েছে সেটা হচ্ছে মেজর। তো মেজরের এখন পর্যন্ত কোনো লিস্টিং আপডেট বা লিস্টিং কোনো অ্যানাউন্সমেন্ট আসে নাই। তো এখানে আপনাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিতে চাই, সেটা হচ্ছে কি আপনারা যেটাকে আর্ন করতেছেন এটা কিন্তু মেজর পয়েন্ট, এটা কিন্তু কোনোভাবে টোকেন না। এই পয়েন্টটাকে কনভার্ট করে পরবর্তীতে আমাদেরকে টোকেন দেওয়া হবে। আর এইখানে আপনাদের র্যাঙ্ক যত কম থাকবে তত আপনি বেশি এখান থেকে ইয়ারড্রপ পাবেন। তো এখান থেকে বেসিক্যালি আপনারা আর্নিং করবেন কিভাবে, এখানে যে আর্ন অপশনটি আছে এই আর্ন অপশনটিতে ক্লিক করে ডেইলি আপনি এখানে কিছু টাস্ক পাবেন, টাস্কগুলোকে কমপ্লিট করে নেবেন। তারপর এইখানে যে গেম নামে অপশনটি আছে এখানে একটা ক্লিক করে দিলে আপনি এখানে 3টা অপশন পাবেন। 3টার ভিতর একটাতে যদি চাপ দিয়ে রাখেন সেক্ষেত্রে এখান থেকে কিছু মেজর টোকেন আপনি আর্ন করতে পারবেন। তো এইখানে 1 মিনিট হোল্ড করে রাখার পর দেখতে পাচ্ছেন আমি 718টা টোকেন পেয়ে গেছি, মেজর পয়েন্ট যেটাকে বলতে পারেন। তারপর এখান থেকে আপনারা 8 ঘন্টা পর একটা করে স্পিন করতে পারেন, স্পিনের মাধ্যমেও আপনারা কিছু মেজর পয়েন্ট পেয়ে যাবেন। তো আমি এখান থেকে 500 মেজর পয়েন্ট পেয়ে গেছি, আপনারা এখানে র্যান্ডমলি যে কোনো একটা পেয়ে যাবেন। তো থার্ডে যেটা রয়েছে এখানে আপনাদেরকে এরকম করে মানে স্ক্র্যাচ কার্ডের মতন বলতে পারেন, এরকম করে ঘষে এখানে যতগুলো করতে পারবেন 1 মিনিটের ভিতর ততগুলো মেজর পয়েন্ট পেয়ে যাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন 1 মিনিট স্ক্র্যাচ করার পর আমি এখান থেকে 1072টা টোকেন পেয়ে গেছি। তো
তো আপনারা চাইলে এটা করে নেবেন, ডেইলি করে নিয়ে আপনাদের মেজর পয়েন্টটাকে আর্নিং করবেন। যত মেজর পয়েন্ট আর্নিং করবেন তত আপনার র্যাঙ্কটা কমে আসবে, সেই ক্ষেত্রে আপনি বেশি এয়ারড্রপ এখান থেকে পাবেন। তো আমার কাছে অনেকেই এই কোয়েশ্চেনটা করেন যে ভাই মেজর থেকে কী রকমের প্রফিট হতে পারে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন প্রি মার্কেটে কিন্তু এদের প্রাইসটা 1 সেন্টে চলতিছে। তো প্রি মার্কেট দেখে আসলে একটা টোকেনের প্রাইস প্রেডিকশন করা যায় না যতক্ষণ পর্যন্ত না এদের টোটাল সাপ্লাইটা ক্লিয়ার করা হচ্ছে। প্রি মার্কেটে একটা প্রাইস থাকে, সেটার যখন সাপ্লাইটা অ্যানাউন্সমেন্ট করে বা তারা বলে দেয় যে এত সাপ্লাই এটার এত, তখন দেখা যায় যে প্রি মার্কেটের প্রি মার্কেটের প্রাইসের চেয়ে প্রাইসটা একটু বেশি হয় কিংবা কম হয়, যেহেতু এদের টোটাল সাপ্লাইটা এখনও ক্লিয়ার করা হয় নাই। তো আশা করি এই বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।